হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে সকাল থেকে ব্লগটি শুরু করলাম, আশা করছি তোমাদের দেখতে খুব ভালো লাগবে। আর যদি আমার ব্লগটি তোমাদের ভালো লাগে তাহলে সম্পূর্ণ ব্লগটির সঙ্গে থাকার অনুরোধ রইল। কয়দিন থেকেই না ওয়েদারটা কেমন মেঘাচ্ছন্ন আকাশ, খুব একটা যে গরম তা কিন্তু নেই, বেশ ভালোই লাগছে। কাজকর্ম করতে একটু কষ্ট হচ্ছে না, ওই দরদরে ঘাম আর প্রচণ্ড পরিমাণে গরম সেরকম কিন্তু একদমই না ওয়েদারটা। তো সকালে ঘুম থেকে উঠে নিজে ফ্রেশ হয়েছি আর তারপরে গোপাল সোনাকে রেডি করে ওকে খাবারটা দিয়ে দিলাম। আর আজকে ওকে আমি ক্ষীরের নাড়ু দিয়েছি। আর এই দেখো আমার ছাদ বাগানের এক সাজি ভর্তি ফুল, কত রকমের যে জবা হয়েছে, অ্যালামন্ডার সঙ্গে অনেক, আর নীলকণ্ঠ তো প্রচুর। তো এই দেখো গোপাল সোনা আমার খাওয়া দাওয়া করছে। আর ফুলগুলো না এইভাবে আমি সাজির মধ্যে রেখে একটা গামছা ভালো করে ভিজিয়ে, মানে ঠাকুরের গামছায়, তারপরে দিয়ে রাখি। প্রচুর জামা কাপড় নিলাম, জলের বোতল, ফোন, চার্জার সব নিয়ে নিচে আসতে হয়, কি করব। চলো, জামা কাপড়গুলো ভিজাতেই যাচ্ছিলাম আর আমার হাজব্যান্ড বলল পরে ভিজিয়ে দিও, আগে এক কাপ চা করে দাও আমাকে, চা খেতে ইচ্ছে করেছে। তো সেই জন্য দেখো 2 কাপ জল বসিয়ে দিলাম আর আদা চা করব, সঙ্গে একটু গোলমরিচ থেতো করে দিয়েছিলাম আর লবঙ্গ। মনে হলো যে আজকে যেহেতু ওয়েদারটা মেঘলা মেঘলা, তাহলে একটু মশলা টি বানিয়ে খাই, বেশ ভালো লাগবে। আর চাটা তো ফুটছিল, ততক্ষণে আমি ভাতটাকেও বসিয়ে দিয়েছি, রান্নাও তো শুরু করতে হবে, নইলে দেরি হয়ে যাবে। আর চালটাও ছেড়ে দিচ্ছি এখানে। চাল ধোয়া জলটা আমি রেখে দিলাম, পরে গাছে দিয়ে আসবো। ওইদিকে চাল তো ছেড়ে দিলাম আর এদিকে চাটাও হয়ে গেছে, তাই 2 কাপ চা ছেঁকে নিচ্ছি কাপে। আর চায়ের যে কী ভালো গন্ধ বেরিয়েছিল কি বলবো, মনে হচ্ছিল তাড়াতাড়ি খাই। সঙ্গে বিস্কিট নেব, আর 2টো বিস্কিটই খাবো আমি। আমার হাজব্যান্ডের জন্য বেশ কয়েকখানা বিস্কিট নেব, কারণ 2টো বিস্কিট আজকাল ওনার হয় না, আমার মতো বিস্কিট খেতে আজকাল খুব ভালোবাসছে। তো চলো চাটা খেয়ে নিই। চা খেয়ে 10 থেকে 15 মিনিটের মতো একটু বকবক করে কথা বলে নিলাম, মানে আমি তো বকবকটা করি বেশিরভাগ। তো তারপরে দেখো চাল ধোয়া জলটা রেখে দিয়েছিলাম আর এটা গাছে দিতে এসেছি। তো নিচের ব্যালকনিতে আমার এই ক্যালাথিয়া গাছটা রাখা থাকে, আমার খুব ভালো লাগে। আর এই চাল ধোয়া জল দেওয়াতে না বেশ ভালো গ্রো করেছে। চাল ধোয়া জল কিন্তু তোমরাও ফেলো না বন্ধুরা, তোমাদের বাড়িতে যা গাছ আছে তাতে গাছের গোড়ায় দিয়ে দেবে, দেখবে গাছের কিন্তু বেশ ভালো গ্রোথ হবে। তো বাইরের ওয়েদারটা দেখলে তো কেমন মেঘলা মেঘলা, বেশি রৌদ্র নেই, বেশ ভালো লাগছে, গরম কিন্তু খুব একটা নেই। তো ঘরে এসেছি আর সবজিগুলো কেটে বেটে নিয়েছি, রান্না করব ভেন্ডি ভাজা। আর সেদিনকে যে আমটা এনেছিলাম সেই আমটার চাটনি করব, তাই আমটাও কেটে নিয়েছি। আর এদিকে নুন, হলুদ আর সামান্য একটু মিষ্টি দিয়ে দেখো ঢ্যাঁড়সটাকে ভাজতে বসিয়ে দেবো। এবার একটু ঢাকা চাপা দিয়ে দেবো, তাহলে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আর এইদিকে দেখো আর একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এটা না স্টিলের কড়াই। আমি চাটনিটা সবসময় ননস্টিক কিংবা স্টিলের কড়াই করার চেষ্টা করি, কারণ আম তো খুব টক হয়, তেঁতুল আম। আর সিলভারের কড়াই যদি করি কেমন একটু দেরি হয়ে গেলে কেমন একটা ফেনা ফেনা মতো হয়ে যায়, আর ওটা আমার একদমই ভালো লাগে না। আর কড়াইটা দাগও হয়ে যায়, মাজতে বড্ড কষ্ট হয়। তো চলো আমটাকে এবার নুন দিয়ে একটু জল দিয়ে সেদ্ধ করতে দেবো। সেদ্ধ হয়ে গলে গেলে পরে আমি না ওই মেলাতলায় যাই আর ওখানে ভোগ দিই। ওই অল্প অল্প বাতাসা জড়ো হয়েছে, সেই বাতাসাগুলো রেখে দিয়েছে, ওইগুলো দিয়ে আজকে চাটনিটা করে নেব। আর এইদিকে দেখো ঢ্যাঁড়সটাও ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এইবারে এই কড়াইয়ে তেল দিয়ে আমি মাছটাকে ভাজতে বসাবো। তো চলো। 2 দিন আগেই এনেছিল মাছটা, আর এটা হচ্ছে রুই মাছ, বেশ বড় ধরনের। আর আমার না আজকাল এরকম একটু বড় ধরনের রুই মাছ খেতে একদমই ভালো লাগে না। একটু বেশি বড় মাছ হলেই আমার জানি না কেন নাকে একটা আষ্টে গন্ধ লাগে। ছোটোখাটো মাছগুলোই আমার খুব ভালো লাগছে আজকাল।
তো মাছটা খুব একটা খারাপ ছিল না, বেশ ভালো ছিল। আর মাছের মুড়োটা দিয়ে এর আগের দিন না একটা মানে ছ্যাঁচড়া লাবড়া রান্না করেছিলাম, আর তাই মাথাটা নেই, আর লেজটা তো আছে। আর লেজ খেতে তো আমার খুব ভালোবাসি মাছের। তো দেখো মাছগুলোকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব, একটু লাল লাল করেই ভাজবো যেহেতু একটু বড় মাছ ওই জন্য। আর এদিকে মাছ ভাজা হচ্ছে, আর এদিকে দেখো আমার সুন্দর আমটা যে গলে গেছে। এত সুন্দর না আমটা, কি বলবো, আটি ছিল না জানো তো, এত বড় আম তবু আটি হয়নি। আর এটা বোধহয় হিমসাগর আম ছিল। তো আমটা একদম গলে গেছে। আর এইবারে আমি দেখো সমস্ত বাতাসাগুলো অ্যাড করলাম, সঙ্গে একটু গুড়ের বাতাসা দিয়েছি, আর একটা তেজপাতা অ্যাড করব। তেজপাতা আর একটা ছোট এলাচ যদি অ্যাড করা যায় এরকম কাঁচা আমের চাটনিতে, খেতে কিন্তু খুব ভালো লাগে। ফ্লেভারটা যে কী ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে, আর আমি অ্যাডও করি। তো দিয়ে দিলাম। আর এদিকে দেখো একটু জল দিয়ে ওটাকে ফুটতে দিলাম চাটনিটাকে। আর এদিকে মাছটা একটু উল্টে দিই, এক পিঠ হয়ে গেছে বেশ লাল লাল করে ভাজা, আর এক পিঠ উল্টে দিই, তাহলে ভাজা হবে মুচমুচে করে। তারপরে ঝোলটাকে রান্না করব। ব্যাস, চাটনিটা আমার রান্না করা কমপ্লিট হয়ে গেছে। আর গ্যাসটাকে অফ করে দিয়ে একটু ভাজা মৌরি গুঁড়ো দিয়েছিলাম, যেহেতু মৌরিটা আমার ভাজাই ছিল রোস্টেড, একটুখানি হাম্বল দিস্তায় গুঁড়ো করে দিয়ে দিলাম, তাহলে চাটনিটা যেন একদম বিয়েবাড়ির মতো হয়ে যায়। তো এবারে রেখে দিলাম। আর তোমরা তো জানোই এখন আমি টেবিলেই খাবার দাবারগুলো রাখি, কারণ প্রচণ্ড পরিমাণে পিঁপড়ে হয়। আর এই মানি প্ল্যান্টের জলটা না অনেক দিন যাবৎ পাল্টে দিইনি, প্রায় হয়ে গেল 4-5-6 দিন হয়ে গেছে। তো আজকে ভাবলাম না, পাল্টেই দিই, না হলে গাছটা ভালো গ্রো করবে না। আর বেশি দিন তো জল রাখা উচিতই না, সেটাকে চেঞ্জ করে দিতে হয়, নইলে কিন্তু ডেঙ্গুর মশা ডিম পাড়তে পারে। আর ধীরে ধীরে কিন্তু এখন ডেঙ্গুর মশার মানে উপদ্রব বাড়বে। আমাদের এই দিকটাতে যদিও একটু কম হয়, কিন্তু তবুও বাবা সাবধানে থাকাটাই বেস্ট। আমি সবসময় চেষ্টা করি ঘরের যে মানে জল থাকে গাছ লাগানোর, সেগুলো পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখতে, আর কয়দিন পর পরই পাল্টে দিতে। তো দেখো নিচের ঘর আমার রান্নাবাড়ি কমপ্লিটের পরে নিচের ঘর আমি ভালো করে ঝাড়ু দিয়ে নিয়েছি। তারপরে এসেছি ওপরের ঘরে, ওপরের ঘরটাও ভালো করে ঝাড়ু দিয়ে নিলাম। আর এবারে যাচ্ছি স্নানে। ভেবেছিলাম আজকে শ্যাম্পু করে স্নান করব, অনেক দিন শ্যাম্পু করা হয়নি। আর বেশি দিন শ্যাম্পু না করলে না মাথায় চুলকোতে থাকে, ড্যান্ড্রাফের প্রবলেম হয়। তো আর করাই হলো না জানো তো, এমনি শুধু ভালো করে মাথাটা ভিজিয়ে স্নান করেছি। তো ফ্রেশ হয়ে নেব এবারে। আর চুলগুলো না আঁচড়াতে একদমই ইচ্ছে করে না, ভিজা চুল এত পরিমাণে চুল ওঠে কি বলবো। আর সেই জন্য হালকা হালকা করে আঁচড়ে নিলাম, যেহেতু পুজো দেবো, আর চুল পড়লে না খুব খারাপ লাগে। তো বন্ধুরা আমার এইমাত্র স্নান হলো, পুজো দেব। তুলসীপত্র দেখছি একদমই নেই, তো তুলসীপত্র তুলে নিই, এখান থেকেই নেব। আজকে 2খানা নীলকণ্ঠ ফুটেছে, কিন্তু কতটা উঁচুতে জানো, মনে হয় না হাতা পাবো। কদিন না ফুল ফোটা বন্ধ হয়ে গেছিল, তো অনেক বীজ হয়ে গেছিলো জানো তো এই গাছটাতে। দাঁড়াও তোমাদের দেখাই, এই দেখো কত বীজ হয়েছে। তো ফুল ফোটা না একদমই বন্ধ হয়ে গেছিলো জানো তো। একটা দিদিভাই বললো যে গাছে যদি বীজ হয় তাহলে বীজগুলো তুলে ফেলে দিতে, নইলে নাকি ফুল ফোটা বন্ধ হয়ে যায়। জানি না, আমার যে ছাদ বাগানে যে গাছটা রয়েছে সেটাতে তো বীজই হয় না, ভীষণ কম। তো এই দেখো কত বীজ আমি তুলে ফেলে দিয়েছি, এই দেখো। আর যেগুলো শুকিয়ে গেছিলো ওইগুলো না আমি করেছি, তোমার এই যে ফুল রয়েছে ওপরে, ফুলগুলো তুলে নেব। দাঁড়াও, চলো তুলসী পত্রটা তুলে নিই। প্রচুর চারা হয়েছিল, এখান থেকে কয়েকখানা চারা এনেছিলাম ছাদের উপর থেকে, এনে এখানটায় বসিয়ে দিয়েছি কৌটোটার মধ্যে। দেখছি হয়ে গেছে, বেশি নেব না, কারণ কি এই গাছটা থেকে বেশি তুলবো না তুলসী পত্র। আজকে কালকের মতো চালাই, তারপরে বাইরে থেকে নিয়ে আসবো বেশি করে তুলে। আর এটা নতুন গাছ তো,
ভালোও লাগে, একটুখানি বসিয়ে দিয়েছি তাতেই হয়ে গেছে, কিছুই যত্ন করতে হয়নি। যখন হওয়ার তুলসী গাছ না তখন এমনিই ভালো হয়, যখন দেখবে পাওয়া যায় না। একটা সময় তুলসী গাছ পেতাম না, ঝড়ার খুঁটি বাঁধবো, গাছ নেই, কত কষ্ট করে মানে পাওয়া যায়। শেষে একবার তো এরকম হয়েছিল, একটা ছোট্ট তুলসী গাছ 30 টাকা দিয়ে কিনে এনেছিলাম বাজার থেকে। এই অবস্থা। বাইরে আবার ঝমাঝম বৃষ্টি নামলো, দেখো, বুঝতে পারছো ক্যামেরাতে পারবে না, ছিটে ফোটা বৃষ্টি। আর এই ফুলটা তো কি ভালো লাগে, এখানে একটা নয়নতারা হয়েছে, দেখো কি ভালো লাগে না। ছোট্ট একটা চারা হয়েছিল, এটা লাগিয়ে দিয়েছি, হয়ে গেছে, যে পাতা তোলা হয়ে গেল। একে বন্ধ করে দিই, এই দিকটা দিয়ে খুলি। এই গাছটাতেও হয়েছে নয়নতারাই, দেখো কালকে একখানা ফুটেছিল, পড়ে গেছে, আর আজকে দুখানা ফুটেছে, তুলবো না, থাক। এই ফুলটা তুলে নেব। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়েছিলাম, আর তোমাদের সামনে আসাই হয়নি। আর এখন হলো সন্ধে 7:30টার মতো বাজে। তো সবাইকে গুড ইভিনিং বন্ধুরা। আমার চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর দেখো গুলু স্যার এসেছে পড়াতে, ও পড়তে বসে গেছে। আর আমার হাজব্যান্ড আজকে অফিস থেকে আসতে একটু দেরি হবে, আমাকে ফোন করে বললো যে একটু কাজের চাপ আছে, তো ওই জন্য আমি চাটা খেয়েছি। অনেক দিন হয়ে গেছে ফ্রিজটাকে ভালো করে পরিষ্কার করা হয়নি, তো আজকে ভাবলাম চলো ফ্রিজটাকে পরিষ্কার করে নিই, যেহেতু এই সময়টা আর সময় কাটছে না, কি করব ভেবে পাচ্ছি না। আর ভিডিও এডিটিংয়ের কাজে তো বসবই, তো তার আগে হাতের কাজগুলো তো সারতে হবে। তো দেখো আমি ফ্রিজের বাইরেটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আসলে আমি না একদিনে পুরো ফ্রিজটাকে যদি পরিষ্কার করতে চাই তাহলে অনেকটা সময় এদিকে ব্যয় হয়ে যায়, অন্য কাজগুলো করতে পারি না। তো ওই জন্য আমি বাইরের দিকটা একদিন পরিষ্কার করি, ভেতরের পোর্শনটা একদিনে পরিষ্কার করি। ভেতরের পোর্শনটাও আবার দুদিনে ভাগ করিনি, জানো তো, একদিন পাল্লাটা করি আর একদিন পুরো ভেতরের বডিটা করি, তাহলে আমার একদমই কষ্ট হয় না, আর খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায়, বেশ ভালো হয়। তো দেখো বাইরের দিকটা পুরো ওপরটাও ভালো করে পরিষ্কার করে অন্য একটা কভার পেতে দিলাম, আর এইদিকে দুই সাইডগুলো ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করছি। আর এরকম ওয়াইপগুলো দিয়ে পরিষ্কার করলে কিন্তু খুব ভালো হয়। তো চলো বন্ধুরা, আজ আসি, কাল আবার আসবো, তোমরা ভালো থেকো।